কানাইঘাটে চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় গুরুতর আহত দিনমজুর ফারুক আহমদ আর নেই। ঢাকায় নেয়ার পথে মারা গেছেন ৬৫ বছর বয়সী এই ব্যক্তি। ভারতীয় ঝিরাবোঝাই পিকআপটি বিজিবির দাওয়া খেয়ে পালানোর সময় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। সিলেটের কানাইঘাটে ভারতীয় ঝিরাবোঝাই চোরাকারবারিদের পিকআপের ধাক্কায় গুরুতর আহত ফারুক আহমদ মারা গেছেন। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফারুক আহমদ কানাইঘাট সদর ইউনিয়নের আগ্রিপাড়া গ্রামের মৃত মতসিন আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সীমান্তবর্তী সোনারতন পুঞ্জি এলাকা দিয়ে একটি টাটা পিকআপে করে ভারতীয় জিরা নিয়ে আসছিল চোরাকারবারিরা। এ সময় সুরাইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা পিকআপটি আটকে করতে পেছন থেকে দাওয়া করেন। বিজিবির দাওয়া খেয়ে পিকআপ চালকে বেপরোয়া গতিতে সুরাইঘাট বাজারের দিকে পালানোর সময় বাজার পয়েন্টে ফারুক আহমদ ও আম্বিয়াকে ধাক্কা দেন। এতে দুজনই গুরুতর আহত হন। দুর্ঘটনায় ফারুক আহমদের 2 পা ভেঙে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা পিকআপটি আটকে করতে সক্ষম হলেও চালকে পালিয়ে যায়। আহত ফারুক আহমদ ও আম্বিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে ফারুক আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সিদ্ধান্ত হয়। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটকে পিকআপে থাকা ভারতীয় জিরার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে কয়েকজনের নাম স্থানীয়ভাবে জানা গেছে। তাদের মধ্যে সোনারতন পুঞ্জি গ্রামের আব্দুল জব্বারের ছেলে দেলোয়ার হোসেন এবং বাগরা গ্রামের আনিসুল হকের ছেলে সাজনের নাম রয়েছে। এছাড়া পলাতক চালক হিসেবে বাউরবাগের চতুর্থ খণ্ড গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে তুলি মিয়ার নামও স্থানীয়ভাবে জানা গেছে। তবে এসবে ব্যক্তির সংশ্লিষ্টতার বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া বাকি। কানাইঘাট সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সদস্য নিজামুদ্দিন বলেন, ফারুক আহমদ ও আম্বিয়া তার ওয়ার্ডের বাসিন্দা। ফারুক আহমদ সুরাইঘাট বাজারের দিনমজুরের কাজ করতেন। সীমান্ত দিয়ে চুরাই পথে আসা পণ্যবাহী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলেও জানান তিনি। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, ভারতীয় পণ্য বোঝাই যানবাহন প্রায়ই বেপরোয়া গতিতে সুরাইঘাট বাজার ও আশপাশের সড়ক দিয়ে চলাচল করে। এতে স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। তারা চোরাচালান বন্ধের পাশাপাশি সীমান্ত থেকে আসা ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আহত ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আইনি পদক্ষেপের কাজ চলছে। ফারুক আহমদের মৃত্যুতে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ফয়সাল চৌধুরী, আওয়ার কানাইঘাট।